হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার ওয়াহিদ ইউটিউব চ্যানেল। স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সার ওয়াহিদ। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে শাটারস্টকে আপনি একজন কন্ট্রিবিউটর হবেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি প্রপারলি একটি ডিজাইন ফাইল রেডি করে আপনি সেটি প্রপারলিভাবে সাবমিট করবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। মূল কাজে যাওয়ার পূর্বে যে কথা না বলে না, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি এনেবল করে দেবেন যেন প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো সবার প্রথম পেয়ে থাকেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, মেনি মেনি থ্যাঙ্কস। ওয়েলকাম ব্যাক। শাটারস্টকে আসলে প্রত্যেকটি রিজন যদি দেখাতে চায়, তাদের প্রত্যেকটি রিকোয়ারমেন্ট দেখানো চায়, তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। এরপর টিউটোরিয়ালটি বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বড় হয়ে থাকে তাহলে কোনো জায়গায় স্কিপ না করে আপনি টিউটোরিয়ালটি ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। স্কিপ করলে আপনি বিশেষ কিছু বিষয় আপনি ভুলে যাবেন। তো কথা বাড়িয়ে চলুন আমরা জেনে নিই। যদি রিকোয়ারমেন্টগুলো জানতে চান তাহলে আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর আপনি এখানে সাবমিশন গাইডলাইনে ক্লিক করার পর আপনি সাবমিশন গাইডলাইনে চলে যাবেন। তো যেহেতু আমি নতুন করে একটি ডিজাইন করব না, কেননা নতুন করে একটি ডিজাইন করতে গেলে হিউজ পরিমাণ একটি সময় লেগে যাবে, তাই আমি আমার একটি ডিজাইন ফাইল অলরেডি ওপেন করে রেখেছি। এই ডিজাইন ফাইলটিকে আমি ডিজাইন করে রেখেছি। এখন আমি এটা শাটারস্টকের জন্য রেডি করব। তো শাটারস্টকের জন্য আপনি যখন রেডি করবেন, আমি কয়েকটি বিষয় বলে রাখি, সেটি আপনারা খেয়াল করে রাখবেন। এই বিষয়গুলো আসলে ফলো করলে আপনার ডিজাইন রিজেক্ট হওয়ার কোনো রিজনই থাকবে না, ঠিক আছে? আপনার এখানে এই ডিজাইনটাতে কোনো রাস্টাইজ থাকবে না। রাস্টাইজ হচ্ছে যে আমরা যখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্টবোর্ড বা আউটলাইনগুলোর বাইরে কোনো ফিক্সেল নেই। এরপর অথবা আমাদের যে আর্টবোর্ডটা রয়েছে এই আর্টবোর্ডের বাইরে আমাদের কোনো ফিক্সেল দেখা যাচ্ছে না। আর রাস্টার হচ্ছে যে মেইন হচ্ছে যে সেটি আপনি কোনো শ্যাডো ইউজ করতে পারবেন না। আপনি কোনো শ্যাডো ইউজ করলে আপনি হচ্ছে যে আপনাকে এই পলিগন টুল দিয়ে আপনাকে শ্যাডো করে নিতে হবে, সেই শ্যাডো আপনি ইউজ করতে হবে। কিন্তু আপনি কোনো শ্যাডো ইউজ করতে পারবেন না, গ্লাসিয়ান বার কোনো কিছুই আপনি ইউজ করতে পারবেন না। তো যেটা আপনাকে করতে হবে, এই ফাইলটি আপনাকে প্রথমে আমরা জানতাম সেটা হচ্ছে একটা ফাইল সাবমিট করার পর আমাদেরকে একটি থাম্বলাইন মানে প্রাইভেট ইমেজ হিসেবে একটি জেপিজি ফাইল দিয়ে রাখতে হতো। তো এখন আমাদের জেপিজি ফাইলের কোনো প্রয়োজন নেই। আমরা মূল ফাইল থেকে অটোমেটিকলি জেপিজি ফাইলটি জেনারেট করে নেবে, ঠিক আছে? তো এখন আমরা আরেকটি বিষয় রাখবো। এখানে যদি আমাদের কোনো টেক্সট থাকে, অবশ্যই আমরা টেক্সটটাকে ক্রিয়েট ও আউটলাইন করে নেব অথবা আমরা এক্সপ্যান্ড করে নেব, ঠিক আছে? এরপরও আমরা এই পুরো ডিজাইনটাকে এক্সপ্যান্ড করে নিতে পারি, ঠিক আছে? তো আমাদের ডিজাইনটা করা আছে। তো আমরা ডিজাইনটা রেডি করার জন্য আমরা নিউতে ফাইলে যাই, নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে একটি নিউ ফাইলে ডকুমেন্ট পাবো। এখানে এসে আমাদেরকে ডিজাইনটির জন্য 2000 পিক্সেল, আমি আবার বলতেছি 4 মেগাপিক্সেলের আপনার আর্টবোর্ড হতে হবে। সেটি আপনি 2000 বাই 2000 হতে পারে, 2000 বাই 2500 হতে পারে, ঠিক আছে? তো 4 মেগাপিক্সেল আপনি ইউজ করবেন। ইউজ করার পর আমি 2000 বাই 2000 আর্টবোর্ড নিলাম। এরপরে এখানে কালার মোড অবশ্যই 8GB রাখবেন, PPI 30 দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তো এখানে আমার একটি নতুন আর্টবোর্ড চলে আসলো। তো আমি কি করব, এখানের এই ডিজাইনটিতে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি অথবা আমি কার্সার দিয়ে সিলেক্ট করে আমি এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম। তো যেহেতু ডিজাইনটির আর্টবোর্ড ছোট ছিল তাই এটি অনেক ছোট দেখাচ্ছে। তো আমি এটি শিফট দিয়ে অ্যাকুরেট সাইজ করে আমি সেটাই করে নিচ্ছি। তো ডিজাইনটি আমরা আর্টবোর্ড অনুযায়ী করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পুরো ডিজাইনটাকে আমরা আবার সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা আসতেছে না, তাই আমরা কি করব, এই আর্টবোর্ড পর্যন্ত নিয়ে নিলাম। আমাদের যে বাড়তি অংশগুলো, এই বাড়তি অংশটুকু আমরা একটু স্ক্রল ডাউন করি, কন্ট্রোল এ দিয়ে আমরা একটু স্ক্রল ডাউন করে নিলাম। এই যে বাড়তি অংশটুকু রয়েছে সেটি কাটার জন্য আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড এবং কন্ট্রোল ধরে শিফট ধরে আমরা এই দুটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে এই যে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা কি বিল্ড করে দিলাম। বিল্ড করার পর আমরা এখানে সিলেকশন টুল দিয়ে আমরা সেটা রিমুভ করে নিলাম, ঠিক আছে? আমাদের ফাইলটিতে আমরা আবার দেখতে পারি কন্ট্রোল এ দিয়ে এখানে এসে অবজেক্ট থেকে এসে আমরা এখানে এক্সপ্যান্ড করে নিতে পারি। এক্সপ্যান্ডে ক্লিক করলাম, এখানে এক্সপ্যান্ড করার প্রয়োজন নেই, ঠিক আছে? তো মূলত আমাদের ফাইলটি রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার সময় অবশ্যই দুইটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে যে শাটারস্টকে আপনি ইপিএস ফাইল ছাড়া অন্য কোনো ফরম্যাট ইউজ করতে পারবেন না। এআই বলেন, পিএসডি বলেন, কোনো ফরম্যাট ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনাকে ইপিএস ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে আপনি পিএস সিলেক্ট করার পর ইউজ আর্টবোর্ডে ক্লিক করে সেভে ক্লিক করার পর এখানে যেটা খেয়াল রাখতে হবে, আপনি যেই ভার্সনে ইউজ করেন না কেন আপনার ডিজাইনটি অবশ্যই 8 or 10, হয়তো 8 অথবা 10 আপনাকে সেটি সাবমিট করতে হবে। তো আমি লিস্টটা 10 দিয়ে এখানে ওকে করলে তারপর আমার এখানে রিপ্লেস চাচ্ছে, যেহেতু আমার অলরেডি এই নামে একটি ফাইল রয়েছে আমি এটা রিপ্লেস করে নিলাম।
তো মোটামুটি আমার ফাইলটি রেডি হয়ে গেছে। তো এবার চলে যাবো আমরা কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে গিয়ে দেখবো সেখানে কীভাবে আমরা প্রপারলি এটি আপলোড করতে পারি। কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আসার পর আমাদেরকে আপলোড করার দুটি অপশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড একটি অপশন, অথবা এখানে আপলোড ইমেজেস রয়েছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে চলে আসছে যে গট ইট জেপিজি ফাইল ইউ আর নাও অটোমেটিকলি জেনারেট ফর ইউর ইপিএস ফাইল। এখানে বলতেছে যে আপনার ইপিএস ফাইলের থেকে অটোমেটিক জেপিজি ফাইল ইমেজটি জেনারেট করে নেবে, আপনার আলাদা করে কোনো জেপিজি ফাইল সাবমিট করতে হবে না। তো এখানে আবার দিয়ে দিচ্ছে ডট ইপিএস ফাইল অর জেপিজি, এই দুইটি ফরম্যাট ইউজ করতে পারবেন। অবশ্যই দুইটি 4 মেগাপিক্সেল হতে হবে। এখানে আবার নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন আপলোড ইপিএস ফাইলে কমপ্লিটেড উইথ ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10 নো ম্যাচিং জিপিজি রিকোয়ারমেন্ট। আপনার এখানে হয়তো 8 অথবা 10 ভার্সন ইউজ করতে হবে, যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম। তো এখন আমরা ডিজাইনটিতে চলে যাব। আমরা এইখানে ডিজাইনটি দেখতে পাচ্ছি। এই ডিজাইনটিতে এসে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এটি আপলোড হবে। আমাদের ডিজাইনটি আপলোড হয়ে যাওয়ার পর আমরা এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, সেই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এটি কিছুক্ষণ লোড নেবে, এবং আমরা যদি রিফ্রেশ করি, যদি আমাদের ফাইলটিতে কোনো প্রবলেম না থেকে থাকে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী থেকে থাকে, তাহলে আমাদের ফাইলটি এখানে শো করবে। তো এখানে বলছে প্রসেসিং কমপ্লিট। এখানে রিফ্রেশ নাও, রিফ্রেশে ক্লিক করলাম। রিফ্রেশ নাওতে ক্লিক করার পর আমাদের ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, যেহেতু এটি জেপিজি ফরম্যাট দেখাচ্ছে। জেপিজি ফরম্যাট দেখাবে না, আপনাদেরটা ইপিএস দেখাবে। জেপিজি ফরম্যাট আমারটা দেখানোর অনেকটি কারণ রয়েছে। যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এখানে ক্লিক করতে হবে। এই ক্লিক করে আমাদেরকে এখানে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, যেহেতু এটি এখন অন্য একটি নিয়মে আসছে, আগে এরকম আসতো না। তো যাক, এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা কি ফটো না ইলাস্ট্রেশন। এখানে আপনি যদি ফটো হয় এটা ফটোতে ক্লিক করবেন, আর নাহলে ইলাস্ট্রেশন হয়ে থাকলে আপনি এখানে ইলাস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইউজেস কমার্শিয়াল এডিটোরিয়াল। কমার্শিয়াল হচ্ছে যে আপনি এটি ব্যবসায়িক হিসেবে আপনি ইউজ করতে পারবেন, আর যদি এডিটোরিয়াল হয়ে থাকে তাহলে এই ছবিটি কোথায়, কোন লোকেশন কি, এটা যেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি কমার্শিয়াল সিলেক্ট করলাম। এই ডিসক্রিপশনে এসে আপনি এই ডিজাইনটির হচ্ছে একটি নাম দিতে হবে, ইউনিক নাম হতে হবে, 5 ওয়ার্ডের হতে হবে। এখানে রাইটের লাস্ট 5 ওয়ার্ড, 5 ওয়ার্ডের জায়গায় আপনার 4 ওয়ার্ড দিলে হবে না। তো ওয়ার্ড বলতে কেমন, এ দিয়ে স্পেস দিলাম, বি দিয়ে স্পেস দিলাম, সি দিয়ে স্পেস দিলাম, এরপর ডি দিয়ে স্পেস দিয়ে, ই দিয়ে স্পেস দিয়ে, এটা হচ্ছে 5 ওয়ার্ড। আর যদি আপনি মনে করেন না আমি এগুলো স্পেস না দিয়ে এ বি সি ডি ই 5টা ওয়ার্ড লিখলাম, তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, তো এইরকম আমি 5টি ডিজাইনটির নাম দিয়ে দিচ্ছি। তো আমি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এটি একটি ইলাস্ট্রেটর, তো এখানে আপনি আর্ট দিতে পারেন, আবার এখানে হচ্ছে ক্যাটাগরি 2তে দিয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড অথবা টেক্সচার, অথবা এখানে স্ক্রল ডাউন করে আপনি এটা হেলদিও দিতে পারেন। তো আমি সার্চ করব, এখানে এসে ব্যাকগ্রাউন্ড আর টেক্সচার সিলেক্ট করে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে এখানে আপনাকে যেটা লোকেশন অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, কিন্তু যখন আপনি এটি এখানে যদি আপনি কমার্শিয়াল জায়গায় এডিটোরিয়াল দেন, তাহলে এখানে অবশ্যই আপনাকে লোকেশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই ট্যাগ দেখতে পাচ্ছেন, আমাদেরকে এই নামের উপর কিন্তু অনেকগুলো ট্যাগ সাজেস্ট করতেছে। আপনি চাইলে 50টি ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি আলাদা করে ট্যাগ ইউজ করতেছি না, আমি আমাকে যেগুলো সাজেস্ট করতেছে আমি সেগুলো ইউজ করতেছি। আপনার চাইলে যদি আপনার ভালো কোনো ট্যাগ থাকে তাহলে সেটা আপনি ইউজ করতে পারেন, কারণ এই ট্যাগের উপর নির্ভর করবে আপনার এটা সেলের উপরে। তো আপনারা জানেন Shutterstock খুব ভালো একটি সেল দেয়, 4টি ডাউনলোড হয়ে গেলে আপনাকে $1 পরিমাণ দিয়ে দিবে। তো আমি দিয়ে দিলাম। এই দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্টেশন জায়গায় রেডি লেখা রয়েছে, একটি চেক উঠে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব, সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে পেন্ডিং অপশনে চলে আসতে হবে। আসার পর দেখতে হবে যে আমাদের এই ডিজাইনটি পেন্ডিংয়ে রয়েছে। এটা যখন রিভিউ হয়ে যাবে এখানে রিভিউতে চলে আসবে। আসার পর এটি কি আপনার কি কারণে কোনো রিজন যদি থেকে থাকে রিজেক্টে, সেই রিজেক্ট করার রিজন সহ এখানে দেখতে পাবেন, অথবা যদি এটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনার স্ট্যাটাসও সেখানে অ্যাপ্রুভ দেখতে পাবেন। তো এইভাবে আপনি আপনার ডিজাইনটি একটি প্রপারলি ডিজাইন সাবমিট করতে পারেন। আর যদি ডিজাইন নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, অথবা আপনি ডিজাইন সাবমিট করার পর রিজেক্ট করেছে, কী কারণে করেছে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি সোশ্যাল লিঙ্ক দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। যথাসাধ্য অনুযায়ী আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত এমন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।